Dear viewers, Assalamu alaikum. ওয়েলকাম টু মাই চ্যানেল। গত 5টি পর্বে আলোচনা করেছিলাম কিভাবে নিটিং চার্ট তৈরি করতে হয়। এই পর্বে আলোচনা করব স্যাম্পল এসওপি। লেটস গেট স্টার্টেড। স্যাম্পল এসওপি। 1. মার্চেন্ডাইজারের কাছ থেকে সকল প্রকার কাগজপত্র, নির্দেশনা এবং স্যাম্পল তৈরির মালামাল বুঝে নেবে। 2. ডিজাইনার টেকপ্যাক স্টাডি করবে এবং নিটিং চার্ট তৈরি করবে। 3. ডিজাইনার প্রতি স্টাইলের স্যাম্পলের জন্য 2টি ফাইল তৈরি করে, একটি রেখে দিবে, অন্যটি স্যাম্পল তৈরি এবং সকল বিভাগের মন্তব্য লিপিবদ্ধ করার জন্য স্যাম্পল সুপারভাইজারকে বুঝাইয়া দিবে। 4. স্যাম্পল সুপারভাইজার নিটিং চার্ট প্রোগ্রামারকে বুঝাইয়া দিবে এবং স্যাম্পল তৈরির যাবতীয় ইয়ার্ন এবং অ্যাক্সেসরিজ মার্চেন্ডাইজার স্টোর থেকে বুঝে নেবে এবং তৎক্ষণাৎ স্যাম্পল তৈরি শুরু করবে। স্যাম্পল একটি জরুরি কার্যক্রম, তাই কোনো প্রকার সময় ক্ষেপণ বা সময় নষ্ট করা যাবে না। 5. নিটিং স্যাম্পল সুপারভাইজার প্রোগ্রামটি মেশিনে লোড দিবে এবং মেশিন সেট করবে। 6. যে সুতা দিয়ে স্যাম্পল সোয়াচ করা হয়েছিল সে সুতা দিয়ে মেশিন সেট করবে, অর্থাৎ নিটিং টেনশন, সুতার সরবরাহকারী, কম্পোজিশন, কাউন্ট, রং, প্লাই ইত্যাদি ঠিক রাখবে। এর ব্যতিক্রম হলে স্যাম্পল ঠিক হবে না। 7. প্রথমে স্যাম্পল সোয়াচ মতো করে একটি সোয়াচ তৈরি করবে। টেনশন এবং নিটিং গঠন ঠিক থাকলে ব্যাক পার্ট নিটিং শুরু করবে এবং ব্যাক পার্ট তৈরি করবে। মেশিনের সর্বোচ্চ গতি দিয়ে মেশিন সেট করবে। ব্যাক পার্ট চেক কীভাবে চেক করবে? রিপ চেক, স্টার্টিং কসেস চেক করবে, রিপ টেনশন চেক করবে, রিপ নিডল চেক করবে, রিপ কসেস চেক করবে, রিপ মেজারমেন্ট চেক করবে, রিপ নিটিং স্ট্রাকচার চেক করবে, রিপ নিটিং মিস্টেক আছে কিনা সেটা চেক করবে, রিপ ইয়ার্ন প্রবলেম আছে কিনা সেটা চেক করবে। বডি চেক, বডি টেনশন ঠিক আছে কিনা, বডি নিডল ঠিক আছে কিনা, বডি কসেস ঠিক আছে কিনা, বডি মেজারমেন্ট ঠিক আছে কিনা, বডি নিটিং স্ট্রাকচার ঠিক আছে কিনা, বডি নিটিং মিস্টেক আছে কিনা সেটা চেক করবে। বডি ইয়ার্ন প্রবলেম আছে কিনা চেক করবে, বডি সাইড আপ ডাউন আছে কিনা সেটা চেক করবে, আর্ম হোল পয়েন্ট চেক করবে, সাইড ডাউন চেক করবে, স্লিপ ক্যাপ মার্ক ঠিক আছে কিনা, পয়েন্ট ঠিক আছে কিনা চেক করবে, শোল্ডার স্লোপ মার্ক ঠিক আছে কিনা চেক করবে, পয়েন্ট চেক করবে, ব্যাক নেক পয়েন্ট মার্ক চেক করবে, হোল ঠিক আছে কিনা সেটা চেক করবে, রাইট শোল্ডার নিডেল, লেফট শোল্ডার নিডেল, নেক পয়েন্ট নিডেল এগুলো চেক করবে, টোটাল র মেজারমেন্ট চেক করবে, টোটাল হ্যাঙ্গিং মেজারমেন্ট চেক করবে, ব্যাক পার্টের ওয়েট চেক করবে। সব ঠিক থাকলে ফ্রন্ট পার্ট, স্লিপ এবং নেক তৈরি করবে। ব্যাক পার্টের মতো পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করতে হবে। নিটিং স্ট্রাকচার, ওয়েট, টেনশন, হ্যান্ডফিল এবং মেজারমেন্ট ঠিক থাকলে ওয়ান পিস এক্সট্রা কিপিং সহ নিটিং সম্পন্ন করে কোয়ালিটি ইন্সপেকশন সম্পন্ন করে স্যাম্পল লিঙ্কিং করতে হবে এবং নিটিং এর সমস্ত রেকর্ড রেখে দিতে হবে। 10. স্যাম্পল লিঙ্কিং এবং চেকিং পদ্ধতি বা লিঙ্কিং এসওপি। এসওপি হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ক প্রসিডিউর। স্যাম্পল লিঙ্কিং করার সময় টেকপ্যাক এর মেজারমেন্ট অনুসরণ করবে, লিঙ্কিং সুতা ম্যাচিং করে নেবে, কত প্লাই দিয়ে লিঙ্কিং হবে তা ঠিক করে নেবে। শোল্ডার ম্যাচিং শোল্ডার টেপ অ্যাটাচ, শোল্ডার লিঙ্কিং সিম টেনশন এবং শোল্ডার মেজারমেন্ট ঠিক রাখবে। আর্ম হোল জয়েন্টে ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন ঠিক রাখবে। স্লিপ ক্যাপ রাইট শোল্ডার এবং লেফট শোল্ডার সমান সমান রাখবে। শোল্ডার ওভারলোকে ম্যাচিং কালার স্ট্যান্ডার্ড স্টিচ এবং টেনশন রাখবে। সাইড সিম জয়েন্টের সময় কাফ এজ, বটম এজ অ্যান্ড আর্ম হোল পয়েন্ট আপ ডাউন থাকতে পারবে না। সব সিম অ্যালাউন্স সব জায়গায় এক সমান থাকবে, কোনো সিম এ লাইন খাওয়া থাকতে পারবে না। লিঙ্কিং সিমে ফলস স্টিচ, ব্রোকেন স্টিচ, মেশিন গ্যাপ ইত্যাদি থাকতে পারবে না।
সোয়েটারের এক পার্টের সাথে অন্য পার্টের সমতা বজায় রাখতে হবে। এক জায়গায় ফেব্রিক টেনে অন্য জায়গায় অধিক ফেব্রিক গ্যাদারিং করা যাবে না। সকল লিঙ্কিং সিম স্ট্যান্ডার্ড টেনশন এবং স্ট্রেচেবিলিটি থাকতে হবে। দুইটি ভিন্ন লট এক বডিতে জয়েন করা যাবে না, অর্থাৎ ভিন্ন শেড লিঙ্কিং হবে না। সামনে এবং পিছনে সমান অনুপাতে নিডল রেখে নেক জয়েন করতে হবে। ডাবল নেকের ভিতরে স্ট্যান্ডার্ড এবং সমানভাবে ফেব্রিক রেখে লিঙ্কিং করতে হবে। ফেব্রিক অ্যালাউন্স কম দিয়ে সোয়েটারকে ড্যামেজ করা যাবে না, আবার ভিতরে বেশি অ্যালাউন্স দিয়ে নেকের ভিতর মোটা করে শিপমেন্ট অযোগ্য করা যাবে না। নেক করার সময় নিডল ড্রপ হতে পারবে না। নেক করার সময় নিডল ড্রপ হতে পারবে না। লিঙ্কিং করার সময় মেশিন অয়েল সোয়েটারে লাগতে পারবে না এবং কোনো রকম ময়লা মাখা যাবে না। লিঙ্কিংয়ে হেড পাস নিশ্চিত করতে হবে। লিঙ্কিং কোয়ালিটি চেক করে ট্রিমিং সেকশনে দিতে হবে। ট্রিমিং, মেন্ডিং এবং লাইট চেকের কাজ এসওপি, অর্থাৎ ট্রিমিং, মেন্ডিং অ্যান্ড লাইট চেক এসওপি। ফিনিশিং এমনভাবে সতর্কতার সাথে খুলতে হবে যাতে লিঙ্কিং সেলাই লুজ কিংবা সেলাই সুতা বাইর হইয়া না আসে। লিঙ্কিং সেলাই সুতা কাটলে লিঙ্কিং সিম খুলে যেতে পারে, এমন সুতা না কেটে হাইডিং করে দিতে হবে। সব রকমের ফিনিশিং সুতা এবং আলগা ডাস্ট পরিষ্কার করে দিতে হবে। সব রকমের সুতা হাইডিং করে দিতে হবে। নেক জয়েন্ট, পাইপিং জয়েন্ট, প্লাকেট জয়েন্ট সুন্দরভাবে মিলাইয়া স্টিচ করতে হবে। নেক পয়েন্ট, শোল্ডার পয়েন্ট এবং যে কোনো লিঙ্কিং জয়েন্ট স্টিচ করে দিতে হবে। নেক পাইপিং, প্লাকেট যে সকল জায়গায় লিঙ্কিং স্টিচ করা হয়েছে সবটাই টেনে নিডল ড্রপ আছে কিনা তা নিশ্চিত হতে হবে এবং নিডল ড্রপ থাকলে তা রিপেয়ার, মেন্ডিং করে ওকে করে দিতে হবে। স্যাম্পল সোয়েটারের পুরো বডি এবং সকল লিঙ্কিং সেলাই লাইট চেক করে হোল, মেন্ডিং, ড্রপ নিডল, ওপেন সিম, ব্রোকেন স্টিচ, ফলস স্টিচ খুঁজে বের করে রিপেয়ার, রিওয়ার্ক, মেন্ডিং করে ওকে সোয়েটার বাটেকে দিতে হবে। কাফ, বটম, আর্ম পয়েন্ট ইত্যাদি বাটে করে 100% কোয়ালিটি চেক করে স্যাম্পল ওয়াশে দিতে হবে। ওয়াশ এসওপি। ওয়াশ করার পূর্বে কোনো প্রকার স্পট আছে কিনা চেক করে নিতে হবে। ওয়াশ করার পূর্বে সোয়েটার উল্টাইয়া নিতে হবে। স্যাম্পল ওয়াশ করার পূর্বে বায়ার্স ইনস্ট্রাকশনস জেনে নিতে হয়। স্যাম্পল ওয়াশ করার পূর্বে ওয়াশ রেসিপি ঠিক করে নিতে হয়। ওয়াশ করার পূর্বে মেশিন পরিষ্কার করে নিতে হয়। ওয়াশ করার পর ডাটি মার্ক, হ্যান্ড ফিল, কালার ফাস্টনেস, স্মেল ইত্যাদি চেক করতে হয়। ওয়াশ করার পর বোর্ড না ঢুকাইয়া সমস্ত সোয়েটারে স্টিম দিয়ে বিফোর আয়রন উইদাউট বোর্ড মেজারমেন্ট রেকর্ড করতে হয়। অ্যাটাচমেন্ট কমপ্লিট করার পর বোর্ড দিয়ে আয়রন করতে হয়। ডিজাইনার সব বিভাগের স্যাম্পল সম্পাদন প্রক্রিয়া তদারকি করবেন এবং কোথাও কোনো সমস্যা হলে তার সমাধান দিবেন। ডিজাইনার স্যাম্পলটি চেক করবেন এবং বায়ারের চাহিদার সাথে স্যাম্পলের ফলাফল মিলিয়ে দেখবেন। ডিসক্রিপেন্সি পয়েন্ট আউট করবেন। কোনো কারেকশান থাকলে কারেকশান করে নেবেন। স্যাম্পল পুনরায় তৈরি করার প্রয়োজন হলে পুনরায় তৈরি করবেন। এভাবে বায়ারকে নির্ভুল একটি স্যাম্পল প্রদান করবেন। That's all for the moment. Thank you so much. Have a nice day.